টেহা পয়সা ধন সম্পদ খালি থাকলেই সারে না। মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের লগে সুন্দর কইরা কথা কন, এটাও জানন লাগে। আর এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা সবার থাকে না, সবাই সবার পরিবার থেকে এই শিক্ষাটা পায় না। যদিও আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই দেখাইতেছি, আবার আমার আম্মারে যেমন দেখাইতেছি আমার শাশুড়িরও এমন দেখাইতেছি। যতটা সম্ভব মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে দেওয়ার চেষ্টা করে। খালি দিতে পারলে যে ভালো, আমি আবার এটাও কইতাছি না। এটা হচ্ছে একটা সৌন্দর্য মানুষের, হ্যাঁ। যেটাই ঘরে করুক সবাই মিল্লা জিল্লা খাইবো, আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে যতটুকু সম্ভব তারারে লইয়া খাইবো। আমি ছোট থেকে এমন কিছু মানুষ দেখছি, ধন সম্পদ থাকলে কিব, হেরার ভিতরে কোনো মানবতা নাই। মানুষের সাথে যে সুন্দর করে মিশবো, ভদ্রতা যে দেখাইবো, ভদ্রভাবে যে কথা বলবো, এটা হেরা শিখেও নাই আর শিখতো না। আবার এক ধরনের শিক্ষিত আছে, পড়াশোনা করলে কিব, জাত বংশেরও অন লাগে, বুঝছেন নি। এখন শিক্ষা ব্যবস্থা যেমন হয়েছে, যে কেউ পড়াশোনা করতেছে, কিন্তু পড়াশোনা করলেই মানুষ খালি শিক্ষিত হইতে পারে না। যাক, এই ব্যাপারে আর কথা না বলি। ভিডিও করতেছিলাম তো দেখছিলেন প্রথম খানা পিনা এগুলা আত্মীয় স্বজনের লাগে বাইরে রয়েছে দেয়ার লাগে। আর এখানে লিচু, আরে না লিচু না, জাম খাইতেছিলাম। আর যার আংটিটা দেখাইতাছি হের শ্বশুর বাড়ি থেকে এই জামটি নিয়ে আইছে আর কি, ফ্রিজে রাখার কারণে লাল হয়ে গেছে গা। আমি আমার বোনেরে কইতাছিলাম, হীরার আংটি পয়রা রাখছো, দেখলে দেখা যা দোকান থেকে 50-60 টাকা দিয়ে কিনে আনছো। এই কথা হইন না আমার আম্মাকে, তুমি কি কও এটা বেডি, এটা আমার যে হীরার আংটি, তুমি 50-60 টাকার দামটা কেমনে কইলা। আম্মার এই কথাটা শুনে একটু হাসি লাগলো। পরে আম্মারে কইলাম, না গো আম্মা, দুষ্টামি করতেছে। তবে এটাও কিন্তু ঠিক, বেশি দামি জিনিস বলেন, বেশি জ্ঞানী মানুষ বলেন, আপনি আর আমি সম্মান দেই বা না দেই, যে যার যোগ্য মর্যাদা মানে যতটুকু সম্মান পাওয়া দরকার সে কিন্তু ততটুকু সম্মান পায়। আল্লাহ কিন্তু তারে পাওয়াই দেয়, ঠিক না? যাই হোক, কথাটা হয়তো বা সুন্দর করে বলতে পারছি কিনা জানি না, আমি কি বুঝাইতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন যারা। তো এই সিংহাটা হচ্ছে আমার মেয়ের অনেক বেশি পছন্দের। আমরা বাড়িতে গেলে, মানে আমার মেয়ের নানুর বাড়িতে গেলে সেই সিঙ্গারাটা খাইবই। আর আমার আম্মা তো অনেকগুলা নিয়ে আইছে। সিঙ্গারার যে বড় সাইজ, আমার পক্ষে এক সিঙ্গারা খাওয়া কোনোভাবেই সম্ভব না, বুঝছেন নি। খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে তো অনুষ্ঠান হয়েছে। আমার এক ভাবি, উনি হচ্ছে চাকরি করে, উনি আসতে পারে নাই। আর ভাইয়ের ছেলে মেয়েরাও আছে। ভাবি যেহেতু আসতে পারে নাই, তো তার ছেলে মেয়েরাও আসতে পারে নাই। আম্মার আমি মিল্লা হচ্ছে সব খাবার দাবার যেগুলো প্যাকেট করে রাখছিলাম ওনাদের জন্য কিছু ফ্রিজে ছিল। আর মেহমানরা যে আসছে, লিচু, জাম, আম, তারপরে মিষ্টি এগুলা নিয়ে আসছে, এগুলো এতগুলা খাইবো কে। আর বাইরের বাচ্চাগুলো এগুলো বেশি পছন্দ করে, এই জন্য আমি আর আম্মা বের হয়ে গেলাম। আর ওদের বাসা থেকে বের হয়ে ব্রাহ্মণবাড়ির একটু ছোট বাটার শোরুমটাতে ঢুকছিলাম। ওইখানে ঢুকে কোনোই পছন্দ হইতেছে না। আর আমার আম্মা কইতাছে, একটা লইয়া লও না। কইতাছে, আম্মা পছন্দ না হলে কেমনে লই, পছন্দ না হলে তো আমার জিনিস নিতে ভালো লাগে না। এরপরে আবার বড় শোরুমটাতে গেলাম, গিয়ে জুতা নিয়েছিলাম। ওইগুলা ভিডিও আর করা হয় নাই। শোরুমগুলাতে ঢুকলে বেটারা কেমনে জানে সায়াতে মোবাইল হাতে লইলে। আচ্ছা, ভিডিও করলে কি হয়েছে, আমরা ভিডিওর মাধ্যমে মানুষ দেখেও তো হারা দোকানে যাইবো। এই যে নিয়েছিলাম, অবশেষে যত জুতাই পরি না কেড়ে অবশেষে গিয়া বাটার থেকে নিতে হয়। বাটার জুতাই আমার কাছে অনেক বেশি আরাম লাগে পরতে।